এখানে দেখো একটু খেয়াল করে দেখো, মনে করি কোন দ্রব্যের প্রাথমিক দাম হচ্ছে P, এটা হচ্ছে P0, প্রাথমিক দাম P0 কত 10, তখন চাহিদার পরিমাণ হচ্ছে Q0 100, দাম হ্রাস পেয়ে 9 টাকা, তার মানে P1 হচ্ছে 9, চাহিদা হইছে হচ্ছে Q1 হচ্ছে 120 বলতেছে। আমরা তো মানটা ওইভাবে ধরছি, QD minus Q0 divided by Q0 minus Q1, আবার P minus P0 P0 minus P1, এটাই ফর্মুলা। ওকে, however you write it, এটাই ফর্মুলা। সো যেহেতু আমরা 0 ধরছি, সো QD আমরা জানি না, এটা তো unknown, মাইনাস Q0 হচ্ছে কত, Q0 হচ্ছে 100, Q0 হচ্ছে 100 মাইনাস Q1 হচ্ছে 120, P এর ভ্যালু আমরা জানি না, কিন্তু P0 এর ভ্যালু আমরা জানি 10, P এর ভ্যালু হচ্ছে P0 এর ভ্যালু হচ্ছে 10, P1 এর ভ্যালু হচ্ছে, ঠিক আছে। ওকে, সো এইখানে ক্যালকুলেটরের ইউজ, সো QD minus 100 divided by minus 20, ঠিক না, এটা হচ্ছে P minus 10 হচ্ছে minus 1। ওকে, সো এখানে আমরা চলে আসতেছি, আর গুণ হবে QD minus 100 equals to minus 20 times P minus 10. Okay, so এটা হচ্ছে QD minus 100 equals to minus 2P, so 20P plus 100. Just basic calculation. So just basic calculation. Okay, so এইটা এই minus 100 ওই পাশে চলে গেলে QD equals to, দেখো minus 100 200 থেকে এটা প্লাস হয়ে যাবে 300 হয়ে যাবে, মাইনাস তো এখানে গেলে প্লাস হয়ে যাবে 300, আর এটা মাইনাস 20P। এই যে দেখো আমার সমীকরণ কিন্তু গঠন হয়ে গেছে, আমার সমীকরণ কিন্তু গঠন হয়ে গেছে। এই যে দেখো আমার সমীকরণ, এই যে দেখো সমীকরণ কিন্তু গঠন হয়ে গেছে। তো তোমাকে পরীক্ষায় কিন্তু এরকম একটা সমীকরণ গঠন করতে বলতে পারে, কিন্তু পরীক্ষায় কিন্তু এরকম একটা সমীকরণ গঠন করতে বলতে পারে। ওকে, সো এই ক্ষেত্রে এই ফর্মুলাটা তোমার কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ওকে, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এই ফর্মুলাটা। আচ্ছা, আজকে স্থিতিস্থাপকতা না যাই, এই পর্যন্তই আজকে রাখি। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। আজকের ক্লাসটা কিন্তু খুবই খুবই আমি বলবো যে ইন্টারেস্টিং ছিল, ইম্পর্টেন্ট ছিল, এন্ড হচ্ছে খুবই খুবই ইনফরমেটিভ ছিল। এই আজকের ক্লাস থেকে কিন্তু তুমি পরীক্ষায় 2টা সৃজনশীল কমপ্লিট পেয়ে যাবে। তো তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছে, তোমাদের কিন্তু বলতেছি তোমাদের হাতে কিন্তু তেমন সময় নেই, তোমরা কিন্তু একটা বছর কমপ্লিটলি ওয়েস্ট করছো পড়াশোনা করো। সো এখন থেকে যদি তুমি পড়াশোনা না করো, তুমি যদি এখন থেকে হচ্ছে সিরিয়াস না হও, তাহলে কিন্তু তোমার জন্য মনে করো যে হচ্ছে খুব খারাপ একটা সময় আসতেছে তোমার জন্য। ওকে, সো আমি তোমাদেরকে বলবো এখন থেকে সিরিয়াস হয়ে যাও, কারণ তোমাদের হাতে একদমই সময় নাই। তোমাদের ফুল সিলেবাস পড়তে হবে। কোভিড এর পরে তোমরাই হচ্ছে প্রথম ব্যাচ যারা ফুল সিলেবাস পাচ্ছ, সময় কম পাচ্ছ, সময় ওয়েস্ট বেশি করতেছো। ওকে, সো অন দ্যাট নোট সবাই, আমি আশা করব যে তোমরা সবাই ক্লাসে উপস্থিত থাকবা, ক্লাসগুলো মনোযোগ দিয়ে পড়বা, এবং আশা করি যে তোমরা হচ্ছে ভালো একটা প্রিপারেশন নিবে। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।